হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে দেখে নেব আপনাদের ভালোবাসার মানুষ এবং থার্ড পার্টি কি চলছে, কি হতে চলেছে আপনার জীবনে। আপনার মানুষটি বা কী চাইছেন, থার্ড পার্টি বা কী চাইছেন, কি হতে চলেছে সেটাই আজকে আমরা দেখব। ভালোবাসার মানুষের অবস্থা খুবই খারাপ। ওনারও হার্ট ব্রেক হয়েছে, ওনার পিঠেও ছোড়া মেরেছে। মানে আপনার সাথে যে ব্যবহারটা করে গেছিল সেটাই উনি ফেরত পেয়েছেন। এখন ওনার অবস্থা ঠিক এই অবস্থা, মানে খুব খারাপ অবস্থায় আছেন। আর স্টাক হয়ে আছেন, উনি কি করবেন কিছু বুঝতে পারছেন না। ওনার এখন তাকিয়ে আছে আপনার দিকে যে কিভাবে আপনার কাছে আসবে। উনি চাইছেন আসতে, কিন্তু আসার মতো পরিস্থিতি ওনার নেই। ওনার অবস্থা এতটাই খারাপ যে আর এমনভাবেই ওনাকে আটকে রেখে দিয়েছেন যে উনি আসতে পারছেন না। উনি দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন কি করবেন, কিচ্ছু বুঝতে পারছেন না। থার্ড পার্টি ওনাকে ব্ল্যাক ম্যাজিক করে বা কোনো কথার দ্বারা এমনভাবেই ওনাকে মানে আটকে রেখেছেন যে উনি বেরোতে পারছেন না সেখান থেকে। কি করবেন কিছু বুঝতে পারছেন না, ভীষণ চিন্তা করছেন। অর্থনৈতিক অবস্থা সেটাও এখন উপস্থিত খুব ভালো নেই, হ্যাঁ, কিন্তু আপনাকে ভালোবাসে এই জন্যই যে আপনাকে যে কষ্টটা দিয়েছে সেই কষ্টটা উনি এখন অনুভব করছেন যে আমি যে কষ্টটা ওকে দিয়েছি তাহলে তো ও ঠিক এরকমই কষ্ট পেয়েছে। এগুলো উনি এখন চিন্তা করছেন, সেগুলোই এখন ভাবছেন যে আমি কি করলাম, এত বড় একটা ভুল কাজ করলাম, এমন একটা মানুষকে বিশ্বাস করলাম, এগুলো এখন তার মনের মধ্যে চলছে। কিন্তু যেটা হয়ে গেছে কিছু তো করতে পারছে না। আর ওনাকে এমনভাবেই আটকে রেখেছে যে ওনার আর্থিক পরিস্থিতিও আটকে দিয়েছে। মানে ব্ল্যাক ম্যাজিক করা মানে কি, এগুলোতে তো অর্থনৈতিক উন্নতি হতে বাধা দেয়, মানসিক শারীরিক সব দিক দিয়ে খারাপ হয়। তো এবার দেখুন উনি স্টাক হয়ে রয়েছেন, উনি খুব ভীষণ চিন্তা করছেন। তবে হ্যাঁ, জাস্টিস এসছে, জাস্টিস মানে এটা জাস্টিস হবে, ঠিক হয়ে যাবে এবং ওনার উন্নতিও রয়েছে। কেননা প্রচুর পেন্টিক্যালের কার্ড এসছে। যেহেতু উনি উন্নতি করবেন, ভালো একটা পজিশানে যাবেন, আর আপনাকে তো ভীষণই মনে করছেন আর ভীষণই ভালোবাসেন। আর উনি একটা আপনার সাথে হ্যাপি ফ্যামিলির স্বপ্নও দেখেন, হ্যাঁ। আর এসব সোর্স এসছে আপনাদের উপরে একটা বা ওনার উপরে একটা ইউনিভার্সের আশীর্বাদ রয়েছেন। ইউনিভার্স চাইছেন যে মানে উঠে দাঁড়াক বা একটা আপনার কাছে ফিরে আসুক, কিন্তু সেটা উনি এই মুহূর্তে পারছেন না। উনি চেষ্টা করছেন, ভীষণভাবে চেষ্টা করছেন যে উনি আপনার সাথে দেখা না করেও অন্তত যদি কলও করে একটু কথা বলবে, কিন্তু সেই সাহসটুকু এখন আর উনি পাচ্ছেন না। উনি ভীষণ ভয় পেয়ে রয়েছেন, ভাবছেন যে যদি আপনি কলটা না ধরেন
যদি আপনি কথা না বলেন তাহলে তো ওনার একটা মানে ইগোতে লাগবে, প্রেস্টিজ চলে যাবে। আর উনি একটা খুব ভালো পজিশনে চাকরি করেন, এখানে যেটা দেখা যাচ্ছে একটা ভালো পজিশনে চাকরি করেন, বা ভালো বিজনেসও থাকতে পারে, বা পারিবারিক বিজনেসও থাকতে পারে, যে সেখানে একটা উনি চাইছেন আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলি। সেই হ্যাপি ফ্যামিলিটা জন্য উনি খুব চেষ্টা করছেন, ঠিক আছে? উনি ছুটে আসতে চাইছেন, আপনার কাছে ছুটে আসতে চাইছেন। ওনার মন একদম ভালো নেই, উনি ভীষণ মানে মনমরা হয়ে রয়েছে। উনি চিন্তা করছেন যে আমি কিভাবে এখন আপনার কাছে কিভাবে আসবে। তো এবার দেখুন, সুযোগ সুবিধা সব কিছু রয়েছে, যা এসছে। হুইল অফ ফরচুন এসছে, এখানে তো প্রচুর মানে কাজের সুযোগ বলুন, সমস্ত দিক দিয়ে সুযোগ সুবিধা, ভালোবাসা সব কিছু ওনার জীবনে আসবে, মানে আপনাদের জীবনে আসবে। আপনার ওই মানুষটা ফিরেও আসবে, ঠিক আছে? এখন হয়তো আর্থিক অবস্থা একটু খারাপ চলছে, তার জন্য হয়তো একটু স্টাক হয়ে রয়েছে, বা কি করবে চিন্তা করছে যে কি করা উচিত। হ্যাঁ, এমনকি উনি কোথাও ট্রাভেলসেও যেতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। তবে এটা জাস্টিস হবে এবং উনি ফিরবেন। ওনার ফেরার ভীষণ ইচ্ছা। আর আপনাকে তো মানে রানীর মতো দেখে, আপনাকে খুব শ্রদ্ধাও করে, বা আপনাকে ভালোবাসে, আপনার প্রতি তার টানও রয়েছে। হ্যাঁ, সে আসার জন্য ছটফট করছে, কিন্তু সে আসতে পারছে না। কিন্তু হ্যাঁ, আসবে, যেহেতু সান কার্ড এসছে, এদিকে নাইট অফ সোর্টস এসছে, উনি আসার জন্য একদম রেডি। তো আপনারা তবে হ্যাঁ, জেনারেল রিডিং, এটা বলবো না যে প্রত্যেকেরই ভালোবাসার মানুষ ফিরে আসবেন, সেটাও আমি বলতে পারি না। তো হয়তো কিছু মানুষের এসেও গেছে, বা কিছু মানুষের আসবে, বা কিছু মানুষের নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ হয়েছে, এরকমও হতে পারে। নতুন মানুষ জীবনে চলে এসছে, সেটাও হতে পারে। হ্যাঁ, তো সেটা এখন যেটা দেখা যাচ্ছে, উনি কিন্তু পুরো মানে আপনার সাথে একটা ফ্যামিলি চাইছে, যে আমরা ফ্যামিলি হবে আমার একটা, আমি খুব আনন্দে সংসার করব বা দিন কাটাবো। তবে হ্যাঁ, উনি কিন্তু একটু ইনম্যাচুরিটি আছে, উনি সব কথা বন্ধুবান্ধবের সাথে বলে ফেলেন। হ্যাঁ, এদিকে দেখুন, উনি কিন্তু ভালোবাসার কাপ অফার করছে, যেহেতু আপনাকে প্রচুর ভালোবাসে। সে মানে থার্ড পার্টিতে যতই থাক, তার মনটা পড়ে রয়েছে আপনার দিকে। সে আপনি মেলও হতে পারেন, ফিমেলও হতে পারেন, উল্টো দিকের মানুষের কথা আমি বলছি, যে সে কিন্তু পুরোপুরি আপনার কথাই শুধুই ভাবছেন। যেখানেই যাচ্ছেন, কাজকর্ম যেটুকু পারছেন করছেন, কিন্তু উনি একদম পুরো সবসময় স্টাক হয়ে রয়েছেন, আর তার ফাঁকে ফাঁকে আপনাকে ফলো করছেন। আর সে অন্য কারোর প্রোফাইল দিয়েও হতে পারে, বা যে কোনোভাবে আসলে আপনাকে ঠিক নজরে রেখেছেন, যে আপনি কি কারোর সাথে কিছু করছেন কি না, বা আপনি কি উনি আসলে আবার মেনে নেবেন কি না, মানে এগুলো নিয়ে না উনি ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন। কি করবেন উনি বুঝতে পারছেন না। এই হচ্ছে একটা পজিশন। তবে উন্নতি রয়েছে, ভালো হবে আসলে। হ্যাঁ, এখন যেভাবেই কাটছে এরকমটা থাকবে না, ওনার পরিস্থিতি ঘুরবে, আর আপনার পরিস্থিতিও মানে উন্নত। যদি আপনি এখান থেকে এই স্টাক সিচুয়েশন থেকে আপনিও যদি বেরিয়ে যান, যে না আর কতদিন ওয়েট করবো, কেউ ধরুন 5 বছর, 10 বছর, 7 বছর, 3 বছর, 2 বছর ওয়েট করছেন, কতদিন আর ওয়েট করবেন? এবার আপনার হয়তো মনে হতেই পারে যে না আর ভালো লাগছে না, এইভাবে আর আমি থাকবো না। কিন্তু ঈশ্বর বলছেন যে আপনি যদি আপনার লাইফে অন্য কেউ আসছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, আপনি একটু দেখুন, খেয়াল করুন যে আপনার সামনে উনি অফার দিচ্ছেন, হয়তো তার থেকে ভালো মানুষ আপনার জীবনে আসবে, কিন্তু সেইটা আপনাকে বুঝে মানে এগোতে হবে। ইউনিভার্স আশীর্বাদ করছেন, ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে, শুরু হবে,
সেটা আপনার এখন নতুন মানুষ দিয়েও শুরু হয়েছে কারো কারো, বা হতে পারে বা হবে, এরকম হবে যে এসব সোর্স এসছে, ইউনিভার্সাল আশীর্বাদ রয়েছে, নতুন শুরুও রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর কার্ড, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে সাজিয়েছি যাতে সবাই দেখতে পান আপনারা। আর বন্ধুরা, আপনারা একটু লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। হ্যাঁ, তো এগুলো আপনাদের করতে হবে, না করলে তো পরের ভিডিও পাবেন না। লাইক কমেন্ট করবেন, আমি প্রত্যেকের কমেন্ট পড়ব এবং উত্তরও দেব। আর আপনারা যদি মনে করেন যে অন্য কোনো সাবজেক্ট নিয়ে রিডিং দেখবেন, তো আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন যে কি নিয়ে রিডিং আমি করব, ঠিক আছে? তাহলে আমার পক্ষেও সুবিধা হবে। পেন্টিকেলের কার্ড আছে, পেন্টিকেলের কার্ড তো ওনার ভালো পয়সা ঘরের সন্তান, পয়সা আছে, ভালো অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, কিন্তু উনি একটা কিছুর মধ্যে ফেঁসে গেছেন। মানে সে বিয়েই করুক বা কারোর সাথে রিলেশনে থাকুক, মানে একটা বাজে সম্পর্কে উনি ফেঁসে গেছেন। এখন সেখান থেকে বেরোতে পারছেন না, চেষ্টা করছেন বেরোনোর জন্য, আপ্রাণ উনি চেষ্টা করছেন, কিন্তু বেরোতে পারছেন না, ঠিক আছে? এই হচ্ছে থার্ড পার্টির যা পজিশান বা আপনার ভালোবাসার মানুষের যা পজিশান, এটাই বোঝা যাচ্ছে যে 6 অফ ওয়ান্ডসও সেই একই। উনি কিন্তু রেডি আসার জন্য, কিন্তু উনি পারছেন না। আর উনি যে ক্ষতবিক্ষত হয়ে গেছেন, সেখান থেকে উঠতে ওনার সময় লাগবে। আপনি হয়তো ভাবছেন যে উনি খুব আনন্দে আছেন, না, উনি কিন্তু আনন্দে নেই। উনি ভীষণ কষ্টে আছেন, ভীষণ যন্ত্রণার মধ্যে আছেন, কাউকে প্রকাশ করতে পারছেন না। উনি এমন একটা পজিশানে রয়েছেন যে উনি কাউকে কিচ্ছু বলতে পারছেন না, কিন্তু উনি খুব চাইছেন আপনার কাছে আসবেন। উনি ঝড়ের বেগে দেখুন এগিয়ে আসছেন, চাইছেন যে এইভাবে আপনার কাছে ছুটে আসবে, কিন্তু উনি পারছেন না। ওনার এখন পরিস্থিতি খুব খারাপ, ওনার রাতে ঘুম নেই, উনি সারা রাত জেগে থাকেন, সারা রাত্রে একটুও ঘুমান না, ঠিক আছে? তো এই ছোট ছোট ভিডিওই আমি এখন করব, বেশি বড় করে লাভ নেই, কেননা সবই তো জানা মোটামুটি হলো। তবে হুইল অফ ফরচুন এসছে, নতুন শুরুর কথা বলে, জাস্টিস এসছে, আপনারা জাস্টিস পাবেন, ঠিক আছে? জাস্টিস পাবেন আপনারা। এই সম্পর্কটা নতুন করে আবার শুরু হওয়ার চান্স রয়েছে, এইটুকু যা দেখতে পাচ্ছি কার্ডের অবস্থা, মানে কন্ডিশন, তাতে আপনাদের নতুন শুরু হবে। সেটা কারোর পুরনো মানুষ ফিরে আসবে তবে হবে, আবার কেউ ধরুন নতুন কারোর জীবনে এসে গেছে বা কারোর জীবনে আসছে। ইউনিভার্স কিন্তু বলছেন আপনাকে অন্যদিকে ফিরে তাকাতে। আপনি অন্যদিকে ফিরে তাকান, আর আপনার যেটুকু আছে, যা আছে, সেটা নিয়ে আপনি এগিয়ে চলুন। আপনি অন্যদিকে ফিরে তাকাবেন না, আপনার যা আছে, যথেষ্ট আছে, আপনি সেইভাবে চলুন। এবার আপনাকে রানীর চোখে দেখেন, উনি আপনাকে রানী বা রাজা, আপনারা জানি না কে মেল কে ফিমেল, এরকম আছেন তো সবাই। তো এখানে আপনাকে কিন্তু খুব ভালো চোখে দেখেন, শ্রদ্ধা করেন, আপনার প্রতি প্রচুর ভালোবাসা রয়েছে। হ্যাঁ, তো উনি মনে হচ্ছে কোনো ট্রাভেলসে গেছেন বা যাবেন, এরকম রেডি হচ্ছেন। তো ওনার কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি একদম খারাপ না, ভালো পরিস্থিতি, ভালো সার্ভিস করুক, বিজনেস করুক, যাই করুক, কিন্তু ওনার অর্থনৈতিক অবস্থা খুব ভালো। আমি এখানে খারাপ কিছু দেখছি না, কিন্তু ওনাকে না আটকে রাখা হয়েছে। সে কথা দিয়ে হোক বা উনি চাকরি করুন, ব্যবসা করুন, তার প্রেশারে হোক, উনি মানে নিজেকে আটকে রেখে দিয়েছেন, মানে বেরোতে পারছেন না, এরকম একটা পজিশন, যেন কেউ ওনাকে বেঁধে রেখেছেন। এটা উনি অনুভব করছেন যে আমি কেন পারছি না, মানে কল করতে গিয়েও পারছে না, কল করতে ফোনটা সরিয়ে নিচ্ছে, SMS করে ডিলিট করে দিচ্ছে, পারছে না, বুঝতে পারলেন? এই হচ্ছে আপনাদের ভালোবাসার মানুষের অবস্থা।
তো আজকে বন্ধু এই পর্যন্তই। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আশা করি রিডিংটা ভালো লাগবে সবার কাছে। তো কমেন্ট করলে আমি জানতে পারবো আপনাদের কেমন লেগেছে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই রাখবো। আপনারা লাইক কমেন্ট করবেন, কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন, তাহলে আমার রিডিং করতে ভিডিও করতে সুবিধা হবে যে আপনারা কি চাইছেন, কোনটা জানতে চাইছেন। হ্যাঁ, তো এই পর্যন্ত আজকে রাখি। সবাই ভালো থাকবেন।